2024 সালের আইপিএল নিলামে মিলিয়নিয়ার কিন্তু মাঠে ফ্লপ খেলছেন যেসব প্লেয়াররা। হ্যাঁ ভিউয়ার্স, আইপিএলে কারি টাকায় বিক্রি হওয়া মানে দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত নয়। এর জলজন্ত উদাহরণ হয়ে আছেন অ্যান্ড্রু ফ্লিনটক, যুবরাজ সিং, ইরফান পাঠান, অ্যারন ফিঞ্চ, অ্যাঞ্জেলো ম্যাথুইস, বেন স্টোকস, ক্রিস মরিসরা। ব্যতিক্রম নয় 2024 সালের আইপিএলেও এবারও চড়া দামে বিক্রি হওয়া কয়েকজন খেলোয়াড় মাঠে একেবারেই মলিন। টাকার মূল্য বুঝতে না পারা সেসব খেলোয়াড়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রসিকতাও চলছে। নিলামে মিলিয়নিয়ার হয়েও মাঠে ফ্লপ। এবারে আইপিএলে এমন কজন খেলোয়াড়কে নিয়েই আমাদের এই আয়োজন। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আসছে মিচেল স্টার্ক, যিনি খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। মিচেল স্টার্কের একটি বলের মূল্য 29,46,000 রুপি, আর একটি উইকেটের মূল্য 12,37,50,000 রুপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের পারফরম্যান্সের হিসাব এভাবেই করা হচ্ছে। আসলে এটা তো হিসাবের নামে স্টারকে নিয়ে ক্রিকেট প্রেমীদের রসিকতা। এবারের আসর দিয়ে 9 বছর পর আইপিএলে ফিরেছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই সর্বজয়ী তারকাকে নিলামের ইতিহাসে রেকর্ড 24,75,00,000 রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু 34 বছর বয়সী বলারের পেছনে এত টাকা ঢেলে শাহরুখ খানের দল ভুল করছেন কি না তা নিয়েই এর মধ্যে প্রশ্ন উঠেছে। স্টার্ক এখন পর্যন্ত 4টি ম্যাচে 11.00 ইকোনমি রেটে রান বিলিয়েছেন, উইকেট নিয়েছেন মাত্র 2টি। দ্বিতীয় নম্বরে আছেন ডেরিল মিচেল। হ্যাঁ ভিউয়ার্স, 14 কোটি রুপির ডেরিল মিচেল ইনিংস বড় করতে পারছেন না। 3 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন ডেরিল মিচেল। নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ধারাবাহিকতা পুরস্কারও পেয়েছেন। তাকে 14 কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস, যা এবার আইপিএল নিলামে তৃতীয় সর্বোচ্চ। কিন্তু মুস্তাফিজুর রহমানের সতীর্থ মিচেল চেন্নাইয়ের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তৃতীয় নম্বরে রয়েছেন গ্লেন ম্যাকসওয়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি। সেই গ্লেন ম্যাকসওয়েল এখন যেন পালিয়ে যেতে পারলেই বেঁচে যান। আকাশে উঠতে থাকা কারো ভূপতিত হতে কত সময় লাগতে পারে? গ্লেন ম্যাকসওয়েলের জন্য 5 মাসের ব্যবধানে 2টি ছবি তফাৎ বোঝানোর জন্য যথেষ্ট। গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ আফগানিস্তানের বিপক্ষে ম্যাকসওয়েলের 201 রানের অতি মানবীয় ইনিংসটির কথা কেউ ভুলতে পারবেন না। আহত ম্যাকসওয়েল এক পায়ে ভর দিয়ে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তোলার পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সিঁড়ি বেয়ে যখন বীরের বেশে ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানাচ্ছিলেন। সেই ওয়াংখেড়েই গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 0 রানে আউট হওয়ার পর ম্যাকসওয়েল যখন মাথা নুইয়ে সিঁড়িতে উঠছিলেন, তখন মনে হচ্ছিল তিনি যেন পালিয়ে যেতে পারলেই বেঁচে যান। অস্ট্রেলিয়ার 35 বছর বয়সী এই তারকা খেলোয়াড়ের হঠাৎ ছন্দ হারিয়ে ফেলা এবারে আইপিএলের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলেও হতে পারে। 2022 সালের মেগা নিলামে 11 কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিক্রি হওয়া ম্যাকসওয়েল এই মৌসুমে 6 ম্যাচে মাত্র 5.33 গড়ে করেছেন 28 রান। এর মধ্যে 3টিতে মেরেছেন ডাক। হ্যাঁ ভিউয়ার্স, এরপর আসা যাক ক্যামেরন গ্রিন, যিনিও খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। টানা ব্যর্থতার পর বেঙ্গালুরু দলে জায়গা হারিয়েছেন ক্যামেরন গ্রিন। এবার আইপিএলে হতাশাজনক পারফর্ম করা আরেক মিলিয়নিয়ার অস্ট্রেলিয়ান হলেন ক্যামেরন গ্রিন। 2023 আইপিএলের নিলামে গ্রিনকে 17,50,00,000 রুপিতে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের নিলামে আগে তাকে সেই দামেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বিক্রি করে দেয় মুম্বাই। তবে নিজের নতুন ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণ করতে পারেননি এই অলরাউন্ডার। 5 ম্যাচে মাত্র 17 গড়ে করেছেন 68 রান। স্ট্রাইক রেটও টি-20-র দাবি মেটানোর মতো নয়, 107.94। মাঝের ওভারগুলোর রানের গতি বাড়ানোর জন্য বেঙ্গালুরুরে গ্রিনের উপর ভরসা করলেও একটিতেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের মধ্যে কোন প্লেয়ার কামব্যাক করে তার সেরাটা দিয়ে খেলতে পারে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। খেলার নতুন আপডেট সংবাদ পেতে সঙ্গে থাকুন স্পোর্টস 0.01 এর সঙ্গে। ধন্যবাদ।